গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি আর কি। প্রচুর দিন ভিডিও ব্লগ করা হয়নি আর কি। প্রায় 10-15 দিন ক্যামেরা অন করার মতো সুযোগ পাইনি। এরকম চাপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কালকেও রাত্রেবেলা বাড়ি ফিরেছি প্রায় 4:30, আর এখন বাজছে হচ্ছে সকাল 10টা। এখন দোকানে যাচ্ছি। প্রচুর মাল ঢুকেছিল, সেগুলো আমাদেরকে দাম ফেলতে হবে, কারণ আজ আর কাল আমরা দুজন, আমি আর রিম্পা থাকবো না। যাবো একটু দিদির বাড়ি বীরভূম। কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সেটা তো তোমরা দেখতেই পাবে, জানতেই পারবে। তাই এখন বেরোবো। 4:05 সরাইঘাটের টিকিট কাটা আছে। মোটামুটি এখন গিয়ে 12-12:30 মধ্যে আমাদের ফিরতে হবে, নাহলে রেডি হয়ে বেরোতে পারবো না। চলো যাওয়া যাক। চলো চলো। চোখগুলোর যে অবস্থা, লঙ্কা বাটার মতো জ্বলছে ঘুমে। কত রাজ্য হয়ে গেছে, আমরা ঘুমাতে পারিনি, আমরাই জানি। প্রতিদিনই আসছি ওরকম ভোর 4টে, 4:30, 5টা, আবার 7টা, 7:30 থেকে ফোন চালু হয়ে যায়, ঘুমার হয়ে উঠছে না। সকালে বাড়ির পর এখন 3:30, জাস্ট হাওড়া স্টেশন পৌঁছলাম। ফ্লাইটে 2:20 বাড়ি গেছি। কোনো মতে স্নানটা সেরে ব্যাগে 2-4টে জামাকাপড় নিয়ে মেট্রো ধরে সিধা হাওড়া। 4:05 ট্রেন। কপাল ভালো, একদম মুখে মেট্রোগুলো সব পেয়ে গেছি। যা প্রেশার ছিল, প্রচুর মাল এসেছিলো, সব দাম করে কোনো মতে এলাম। কারণ আমরা যেহেতু 2 দিন থাকবো না, ওদেরকেও তো রেডি করে দিয়ে আসতে হবে, রেডি করে নিয়ে এলাম। ট্রেন ছাড়ার টাইম 4:05, হবে ট্রেন ঢুকলো। কি অবস্থা! অবশেষে 4:26 আর এই ট্রেন ছাড়লো। আর এই ফার্স্ট টাইম ট্রেনে যারা ওটা যাওয়া বলছে সরাইঘাট মানেই 9 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু এই ফার্স্ট টাইম 15 নম্বর থেকে ছাড়লো। তাও ফার্স্ট দিনের তাও লেট। আমাদের সিট নাম্বার 15 আর 16 ওপর নিচ। এবার ঘুমাবো, অনেক দিন ঘুমাইনি। বাড়িতে থাকলে তো ঘুমানোর কোনো চান্সই নেই, আর এখন যেহেতু 2 ঘন্টা থাকতেই হবে ট্রেনে, তাই জন্য রিম্পা উপরে উঠে গেছে ঘুমাতে, আমি নিচে এখন ঘুমাবো 1 ঘন্টা মিনিমাম। অনেক চেষ্টা তো করলাম ঘুমানোর, কিন্তু ঘুম হলো না। তাই সরাইঘাটে স্পেশাল একটা চা পাওয়া যায়, ওটা নিয়ে একটু বসেছি। রিম্পা ঘুমাচ্ছে উপরে, ঘুমাচ্ছে নামেই। 1000বার ফোন আসছে, আর ঘুম কি হয় না। अदरक फ्लेवर दीजिए, अदरक। অবশেষে পুরো 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা লেট। 6:30 টাইমিং, এখন 7:30। আর এই জাস্ট আমরা সাইডে নামলাম। আর দাদা চাঁদকে পাঠিয়ে দিয়েছে, দাদা যে ড্রাইভার আর কি, গাড়ি চালায়, যেই দাদা, তাকে পাঠিয়ে দিয়েছে, সে আমাদেরকে নিয়ে যাবে। জয় জগদাদা, জয় জগদাদা। এই বাড়িতে এসে আর ক্যামেরাই অন করা হয়নি। এখন প্রায় 12টা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে মেনুতে ভাত, তারপর তোমার ডাল, আলু পোস্ত, রিম্পা বালিশ নিতে এসছে, আলু পটল, তারপর ছিল হচ্ছে ছানার ডালনা, সব কিছুই ছিল। এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে দাদা আবার ওই চেম্বারের বাড়িতে গেছিলাম, ওখানে সব পুরোহিতরা এলেন, ওখানে আজকে স্টে করবে, কালকে সকাল থেকে পুজো শুরু হবে। চলো ঘুমানো যাক তাহলে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। আর সকাল সকাল উঠে স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি। আর এখন যাবো হচ্ছে ওপরে পুজোর কাজ শুরু হয়ে গেছে। আজকে দাদাদের বাড়িতে রুদ্রাভিষেক আছে, তার সঙ্গে আরও অন্যান্য পুজো আছে, সেই জন্যই কলকাতা থেকে এখানে আসা। আজকে দিনটা থাকবো, আবার কাল সকালে ট্রেন আছে। সকালে না, ঠিক দুপুর 12টা না 12টা, 12:30 আমার ট্রেন আছে, সেটাতে আবার ফিরে যাবো। চলো এখন উপরে যাওয়া যাক। আমি আর দাদা একটু বেরিয়েছি সিনেমার আগে, সেগুলো নিয়ে স্নান কমপ্লিট হয়ে গেছে, সে শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম, সব কাজ কমপ্লিট। অলরেডি পুজোর কাজ গোছাগাছি করছে। হ্যাঁ, রেডি সেডি হচ্ছে, সব রেডি সেডি। যাই ওর মধ্যে এসেছি, রিম্পা সেভাবে কিছুই নিয়ে আসেনি, তাই এখানে এসে দিদির সব কিছু ঝেড়ে পড়ে নিল।
প্রয়োজন পড়ে না। দিদি দুটো আলমারি খুলে দিল, বললো কোন শাড়িটা পরবি পরে নে, নতুন শাড়ি। সেখান থেকে শাড়ি, নতুন ব্লাউজ পুরো রেডি করাই থাকে দিদি। আর দিদির দেখো আমরা দিদির পুরো মাপ পুরো সেম, সুন্দর করে A to Z আমি যা করেছি সব দিদির, আমার কিছু না। একদম রেডি হয়ে গেছি। আমার দুদিন ধরে শরীরটা একটু খারাপ, ঢিলা ঢিলা। যাই হোক, তো এখন পুজোতে বসে ওখানে তো কাজের মধ্যে থাকি, তাই চলতে থাকে একটা রিদিমে। বুঝতে পারি না এখন যেহেতু একটু রিল্যাক্স মুডে আছি, বুঝতে পারছি অনেকটাই খারাপ। হ্যাঁ গলার মানে মোটামুটি পুজোয় যখন সবাই ঘুরবে আমরা তখন ঘুমাবো 5 দিন একদম টেনে। ভোকালে আমার একটু প্রবলেম হচ্ছে, গলার ভয়েস শুনে বুঝতে পারছো। মানে ঠান্ডাও লাগেনি কিন্তু এগুলো কথা বলে বলে কন্টিনিউ, এত কন্টিনিউ কথা বলতে 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 না আমার একটু মানে সাউন্ডে প্রবলেম হচ্ছে গলা। তার সাথে কদিন ধরে মানে একটু ডাইজেস্টের প্রবলেম হচ্ছে, মানে কি বলবো মানে শরীরে অনিয়ম হচ্ছে না এখন, হচ্ছে একটা গায়ের মানে গা পাকাচ্ছে, গ্যাসের ব্যথা হচ্ছে, অনেক রকম প্রবলেম হচ্ছে। একটু যাই বাড়ি থেকে একটু ফাঁকা হয়, ভালো করে একটু ডাক্তার দেখাতে হবে আমাকে। এত মানে শরীরের ওপর অনাচার করে এগুলো তো ফল তো দেবে রে বাবা একটু হলো। সব রেডি। চালু হয়েছিল, এখন 12টা 10, এক রাউন্ড কমপ্লিট হলো। সবাই উঠেছে, এখন নিচে যাচ্ছে একটু সবাই চা টা খাবে, তারপর আবার এসে তারপরে অনেকক্ষণ চলবে। অলরেডি পুজো চলছে, এবার মেন যেটা রুদ্রাভিষেক এই যে শুরু হবে। এখানে পুরো হোম কুণ্ড রেডি করা হয়েছে। হোম হবে এবার, এটা হোম শুরু হচ্ছে, তারপরে কমপ্লিট। পল্লবী আর কুণালদাও এসে গেছে, অনেকক্ষণ লেট হয়েছে জ্যামের জন্য। এখানে হোম চলছে, আগুন উঠছে দেখো শুধু। এবার পুজো শেষের মুখে,
হোম এদিকে লাস্ট পজিশন মানে চলছে আর কি। পুজো পাঠ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে রাখি পরানো চলছে। আমি একটা ভিডিওটা করে এটা পড়ানো হয়ে গেছে পল্লবীদির তরফে। ও এটা বুনির তরফে পড়ালে, আর এটা পল্লবীদির তরফে, আর এবার পড়ানো হচ্ছে বুনির তরফে। বুনির পরীক্ষার জন্য আসতে পারিনি, আর গিফট যাবে যাবে বাড়িতে যাবে, সব বাড়ির অ্যাড্রেসে পার্সেল যাবে। ওই তো পড়া এটা বুনির তরফে। থ্যাংক ইউ বুনি। শিউরি সাইথিয়ার অবস্থা খুবই খারাপ রাস্তার, তাই কোনো তাড়াতাড়ি বেরোতে হবে। একদম ঝটাপট রাখি পরানো চলছে, একদম রানিং রাখি কম্পিটিশন। কারণ তিলপাড়া ব্যারেজ ভেঙে গেছে, রাস্তা বন্ধ, আর রাস্তার অবস্থা খুব খারাপ। মানে যেটা 15 মিনিটের রাস্তা সেটা 1 ঘন্টা পরে 15-20 মিনিট লাগছে ঘুরে যেতে, আর জ্যাম থাকলে তো অবস্থা খারাপ। এই কুণালদারা সকাল 9টায় বেরিয়েছে, এখানে 3টেই পৌঁছেছে বর্ধমান থেকে, এখানে মাত্র যেখানে 2-2.5 ঘন্টার রাস্তা। চলো। আরে পিন তো ফুটবেই, জীবনে পিন না ফুটলে কি আছে। এটা দেবো, এই মিষ্টিটা শুধু হাওড়া স্টেশন থেকে ম্যানেজ করতে পারি, আর কিছু পারিনি। যথেষ্ট। হ্যাঁ, নাহলে একটু রেস্ট নেওয়া যেত। পুরোটা ওইভাবে নমস্কার না, পুরো নিচে শুয়ে একদম ষষ্ঠাঙ্গে নমস্কার করতে হয়। ওই হলো শুধু গিফট কালেকশন করছে, কারোর জন্য গিফট আনেনি। লালুদা, হ্যাঁ আমরা কাল যাচ্ছি। কাল আমাদের ওই 12টা কত একটা ট্রেন আছে না লালুদা, 12:30টায় গণদেব না কি না। আরে এই একটা মিষ্টি ছোট একটু, ঠিক আছে একটু। একটা দিকে ভেঙে চলবে। কুণাল দাদা একটু দাও মিষ্টি। তো কি হয়েছে, মিষ্টি রাখি পড়ালে মিষ্টি বুক করতে হবে। দুজনেই তাকাও একবার। ওইখানে মিষ্টি আছে। হ্যাঁ কুচিটা যেটা পড়ে আছে ওটা খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, আর পল্লবীদিরা ফিরবে। এই যে গাড়ি বার করা হয়ে গেছে ওদের, এই জাস্ট বেরোবে। টাটা। ঘুরে তো ফ্রাইড রাইস হয়েছিল, তারপর মিক্স ভেজ, স্টাফ পটেটো, চাটনি, মিষ্টি এইসব ছিল, খেয়েছিলাম। আর এখন 9:30 বাজে, এখনই ডিনারটা আমরা সেরে ফেলছি। আজকে তো 10টার মধ্যে ডিনার কমপ্লিট হয়ে গেছিলো, গল্প করতে করতে এখন 11টা, ঘুমাতে হবে। আর অনেকদিন রেস্ট হয়নি, এখানে এসে তো কাল রাত্রিটা ভালো করে ঘুমাতে পেরেছিলাম। আর আজকেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি যাতে সকাল উঠে যেতে পারি, রেস্ট হয়ে যাবে। কারণ আজকে ধরো কত তারিখ, 9 তারিখ হবে হয়তো। 9 থেকে টানা 9 অবধি একদম চালাতে হবে, দোকানে প্রেশার থাকবে যেহেতু পুজোর কাজ চলছে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি, কাল থেকে চলছে। কারোর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, যারা ফেসবুক পেজ থেকে দেখছো লুকমাই লাইফস্টাইল থেকে।
পারলে গিয়ে ফলো করতে পারো। আর আমরা এখন রেগুলার ভিডিও দিতে পারছি না দোকানের চাপের জন্য, আর পুজোটা কেটে গেলে আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করো। আর সবাইকে রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা।